আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত্মাফাউল চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ। প্রিয় দিনী ভাই বোন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের পর্বে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইসলামের চাকরদের অধিকার সম্পর্কে। আসুন সবার প্রথমে আমরা একটু হাদিস থেকে জেনে আসি। ইসলাম পূর্ব আরব সমাজে দাস প্রথা প্রচলিত ছিল। মানুষ দাস দাসীদের সাথে মানবেতর ব্যবহার করত। তাদেরকে ঠিক মতো খাদ্য ও পোশাক সরবরাহ করত না, বরং তাদের উপর তাদের সাধ্যের চেয়েও বেশি কাজের বোঝা চাপিয়ে দিত। ইসলামের অভ্যুদয়ের সময়ও এ প্রথা বর্তমান ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানগণকে তাদের সাথে মানবিক আচার আচরণ করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। তাদেরকে ওই জিনিসই খাওয়াতে বলেছেন যা তারা নিজেরাই খাবে। ওই ধরনের কাপড়ই পরাতে বলেছেন যা তারা নিজেরাও পরিধান করবে। তার সামর্থ্য অনুযায়ী কাজ দিবার জন্য বলেছেন। যে সমস্ত চাকর বাকর সারাদিন মনিবের খেদমতে লিপ্ত থাকে তাদের সাথে উত্তম ব্যবহার করার জন্য আদেশ করা হয়েছে। চাকর বাকরদের সাথে আচার আচরণ করার ক্ষেত্রে আবু কালাবা রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি বিশেষভাবে প্রধানযোগ্য। আবু কালাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু গভর্নর থাকাকালীন জৈনক ব্যক্তি তার নিকট এসে দেখল তিনি আটা খামির করছেন। নিজ হাতে আটা খামির করার কারণ জিজ্ঞেস করায় তিনি বললেন, আমার চাকরটিকে একটি কাজের জন্য বাইরে পাঠিয়েছি, আর আমি এটা পছন্দ করি না যে দুটো কাজের ভারী তার একার উপর পড়ুক। অর্থাৎ প্রিয় ভাই বোন, আমরা বুঝতে পারছি যে ইসলামের চাকরদের অধিকার সম্পর্কে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাদের সাথে কেমন আচরণ করতে বলা হয়েছে। প্রিয় দিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমরা জানছিলাম ইসলামের চাকরদের অধিকার সম্পর্কে। আজকের ভিডিওতে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ মোসাব্বির রহমান। এই ধরনের আরো অনেক তথ্যবহুল ইসলামী কন্টেন্ট এই ভিডিও দেখতে চাইলে আত্মাফাউল চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।